এই যে আমাদের লাক্সারি বাস। আচ্ছা, আমরা কিন্তু বাসে চেপে গেছি আর আমাদের কিন্তু এখানে স্ন্যাক্স প্রোভাইড করে দেওয়া হয়েছে। স্ন্যাক্সে কি আছে? স্ন্যাক্সে যা এতক্ষণ দেখলাম, আর্মেনিয়ার চিকেন রোল আছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আমাদের কিন্তু ট্রিপের লাস্ট ডে। আমরা কিন্তু আজকে রিটার্ন করছি। আমাদের এখান থেকে এখন আমরা যাবো শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমাদের বাস রয়েছে, বাসে করে আমরা ফিরবো কলকাতা। এবারের মতো গ্যাংটকের ট্রিপ, সিকিমের ট্রিপ এবারের মতোই শেষ। তো এখন বাজে সকাল 9:30। আমরা রেডি হয়ে গেছি, সমস্ত প্যাকিং করে নিয়েছি। এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। দেখি আজকে ব্রেকফাস্টে আবার কি আছে। ওর তো খুব লুচি পছন্দ, তো মনে হচ্ছে লুচি হয়েছে, আর আমার তো নর্মাল। তো যাই, আমরা ব্রেকফাস্টটা করে নিই। এবার ঝটপট করে সব গুছানোই আছে। জাস্ট এবার ড্রাইভার দাদা আসলে, মোটামুটি 11টা নাগাদ টাইম দেওয়া আছে, ড্রাইভার দাদা আসলে আমরাও এখান থেকে বেরিয়ে যাব। আচ্ছা, এই হচ্ছে আজকে আমাদের আবার ব্রেকফাস্ট। ওর জন্য তো সেই লুচিটা বানাতেই হয়েছে, কিছু করার নেই। তো এই হচ্ছে ব্রেকফাস্ট আমার। ওদের খাওয়া হয়ে গেছে, আমরাই শুধু বাকি আছি। মানে আমাদের সাথে যারা আছে, আমাদের বন্ধুরা, ওদের খাওয়া হয়ে গেছে, আমরাই বাকি আছি। তো অভিষেকের হচ্ছে লুচি অ্যান্ড তরকারি উইথ অমলেট, আমার হচ্ছে ব্রেড অ্যান্ড অমলেট, না ব্রেড অ্যান্ড বয়েলড এগ। আমরা আজকে লাস্ট ডে এখান থেকে বেরোচ্ছি। এই আমাদের হোটেল লন্ডন হাউস, আর জেন লন্ডন হাউস, জেন লন্ডন হাউস। আর আমাদের এখানে আমরা পেয়ে গেছিলাম বিপুলকে। বিপুল এখানকার ম্যানেজার, সমস্ত কিছু বিপুল এখানে দেখাশোনা করে, এবং দারুণ হোটেল। সত্যি মানে হসপিটালিটি ভীষণ ভালো, হসপিটালিটি খুব ভালো। তোমরা যদি এখানে আসলে কিন্তু এই জেন লন্ডন হাউসকে চুজ করতে পারো। রুমগুলো তো আগে দেখেছি, হ্যাঁ রুম ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর বিপুলের হসপিটালিটি মানে দারুণ, সার্ভিস খুব ভালো। খাওয়ার দাওয়ার তো আমরা জমিয়ে খেয়েছি, সত্যি কথা। একা ছিল, কারণ একজন স্টাফ চলে গেছিল, ছুটিতে ছিল, সেদিনও কোনো অসুবিধা হয়নি। এই ম্যানেজ সবকিছু এট এ টাইম পেয়েছি একদম। তো আমরা সবকিছু পেয়েছি, এবং মানে আমি তো গ্যাংটকে আসলে এই হোটেলটা প্রেফার করবো নেক্সট টাইম থেকেই। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট টাইম আসলে। আর এটা আমরা নিশা ট্রাভেলস এর সাথে এসে বিপুলদাকে আমরা ডাইরেক্টলি পেয়ে যাব। এক্স্যাক্টলি। তো আমরা নিশা ট্রাভেলসকেও কিন্তু নিজের সাথে রাখবো একদম। ঠিক আছে, ওকে চলো, দেখা হচ্ছে তাহলে। চলো বিপুলদা, টাটা। টাটা। সিকিমকে বিদায় জানিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। মনটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে গেল। পুরো ট্রিপটাতে যেন সবকিছু সম্পূর্ণ হলো না। তাই আমরা আবার খুব তাড়াতাড়ি কিন্তু সিকিম বা পাহাড়ে ফিরে আসব। পাহাড় সবসময়তেই টানে আমাদের, আর মনে হয় যেন পাহাড়ে বারবার ফিরে আসি। আজকে আমরা ফিরে যাচ্ছি, কিন্তু কথা দিলাম খুব তাড়াতাড়ি দেখা হবে আবার পাহাড়ে তোমাদের সাথে। ফেরার পথে সিকিম বেঙ্গল বর্ডারে আমরা একটু দাঁড়ালাম। আমরা তিস্তা নদীর পাড়ে গেলাম, একটু মজা করলাম এখানে। আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর। তোমরাও কিন্তু এই জায়গাটা এখানে আসলে এক্সপ্লোর করতে পারো এবং দেখতে পারো। আমরা 3 জন এসেছি, বাকি 2 জন বয়স্ক মানুষ গাড়িতেই বসে আছে। খুব সুন্দর জায়গাটা, মানে বেশ ভালো লাগছে। আর জলটা তো পুরো কারেন্ট মারছে হাতে। আজকে আমরা চলে এসেছি এখানে তোমাদের কাছে দেখাতে কলকাতা টু শিলিগুড়ি, আর শিলিগুড়ি টু কলকাতা একটা লাক্সারিয়াস বাসের ব্যাপারে। হ্যাঁ, একটা ট্রিপ যেটা আমরা হঠাৎ করে কখনো যদি ট্রেনের টিকিট না পাই, বা যদি আমরা মানে ট্রেনটা যদি আমরা না পাই, তাহলে কি করে চলে আসতে পারবো ঝটপট করে, খুব সাডেন প্ল্যান করলে কিভাবে বাসে করে আমরা আসতে পারবো। আর সেটাও মানে সিটিং নয়, স্লিপিং, মানে মানে স্লিপারে, যেন খুব আরাম করে আমরা আসতে পারি। তো আমাদের পেছনে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এইটা একটুখানি ভালো করে দেখাবো বাসটা, কারণ এই বাসটা হচ্ছে আমরা চেপেও নিজেরা দেখলাম। আমরা ফার্স্ট টাইম নিয়েছি, আমরা এক্সপ্লোর করার জন্যই এটা আরো বুক করেছি। শিলিগুড়ি টু কলকাতা আমরা আসারটা পাইনি। সো তোমরা কিন্তু এইরকম একটা বাস একটু বেশি টাকা খরচা করে, বা নর্মাল মনে হতেও পারে, এরকম ভেতরে
দেখে তোমরাও কিন্তু এটা এফোর্ড করতেই পারো। রাইট। আর এই বাসে কিন্তু তোমরা মানে অনলাইন টিকিটই কাটতে পারবে। তো অনলাইন যে পোর্টালগুলো রয়েছে সেখান থেকে বা এখান থেকে ফোন করেও টিকিট কাটা যায়। হ্যাঁ, ওনাদের নিজস্ব ওয়েবসাইটও আছে। রেড বাস থেকে কি কাটা যায়? হ্যাঁ, রেড বাস থেকেও কাটা যাবে। তো আমরা দেখাই, এটার নামটা হচ্ছে ট্রাভেলসের ইজি রাইড। ওকে, কৌশিক লোডিং এর হ্যাঁ ইজি রাইড। চলো এবার বাসের ভেতরের ট্যুরটা করি, কারণ ওটাই মেনলি লাক্সারি। আচ্ছা, এই বাসটা কিন্তু কলকাতায় ছাড়ে এসপ্ল্যানেড থেকে, আর শিলিগুড়িতে ছাড়ে মেন জাংশন থেকে। তো শিলিগুড়ি জাংশন ওখান থেকেই তোমরা চাপবে। তাছাড়া শিলিগুড়িতে বাগডোগরাতেও একটা স্টপেজ থাকে, শিলিগুড়ি শিব মন্দিরেও একটা স্টপেজ থাকে। তো আমরা এই বাসটাতে কিন্তু চাপছি জাংশন থেকে। পুরো লাক্সারিয়াস বাস। এরকম সিটিং এরিয়া রয়েছে। হ্যাঁ, আমরা আমাদের সিটটা দেখাই। হুম, এই যে এটা হলো আমাদের সিট। আমাদের টোটাল 5টা সিট বুকিং করা রয়েছে। সো এই হচ্ছে আমাদের সিট, খুব সুন্দরভাবে ওয়েল অ্যারেঞ্জড। আমরা অলরেডি এসে এখানে ব্যাগপত্র রেখে টিভি অন করে ফেলেছি। আমি দেখিয়ে দেবো এখানে কোন প্লাগ পয়েন্ট কিভাবে ইউজ করা যাচ্ছে বা কিছু যাবতীয়। এই যে ইজি রাইডের এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এখানে চার্জার পয়েন্ট দেওয়া রয়েছে। আমি আরও ডিটেলসে সব কিছু দেখাবো। আগে এই জায়গাটা দেখে নাও। এই দুটো সিট হচ্ছে আমাদের। বোর্ডিং চলছে অলরেডি। প্রত্যেকটা স্লিপার এরিয়া কিন্তু কাভার্ড, মানে সবাই নিজের নিজের প্রাইভেসি মেনটেন করতে পারবে। বাইরে থেকে এই পর্দাগুলো টেনে দিলে কেউ কারোর প্রাইভেট স্পেসে না দেখতে পাবে, না কোনো সেভাবে সাউন্ড যাবে। কারণ সবার কাছে আমি দেখলাম ওরা কিন্তু হেডফোন প্রোভাইড করছে, তো আপনি টিভিটাও দেখতে পাবেন সুন্দর হেডফোনে। এই যে সিট নাম্বারগুলো এই যে এখানে দেওয়া রয়েছে, সিট নাম্বার অ্যারো দিয়ে বোঝানো রয়েছে। এরকম ওপরে এক সাইডে দুটো জায়গা, এই যে এক সাইডে এরকম দুটো জায়গা, আর একটা সাইডে এরকম সিঙ্গেল স্পেস। আমাদের ফোনগুলোতে একটুও চার্জ ছিল না, আমরা অনেক কষ্টে দৌড়ে দৌড়ে এসে বাস ধরেছি। সো আগেই এসে আমরা ব্যাগপত্র রেখে ফোনটাকে চার্জে দিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা কিন্তু বাসে চেপে গেছি, আর আমাদের কিন্তু এখানে স্ন্যাক্স প্রোভাইড করে দেওয়া হয়েছে। স্ন্যাক্সে কি আছে? স্ন্যাক্সে যা এতক্ষণ দেখলাম, আমিনিয়ার চিকেন রোল আছে। আচ্ছা, তবু তুমি খোলো, একবার খুলে দেখাও সবাইকে। বাস অ্যাটেন্ডেন্ট এসে কিন্তু আমাদের দিয়ে গেছে এটা। এখানে সব থেকে মজা লাগলো এটাই যে বাস অ্যাটেন্ডেন্ট আছে এখানে, মানে ফার্স্ট টাইম আমি কোনো বাসে দেখছি। এই যে আমিনিয়ার চিকেন রোল, এটা আমাদেরকে ফোন করা হয়েছিল যে নেবেন নাকি ননভেজ নেবেন, মানে খাবেন। তো সেই হিসাবে আমরা জানিয়েছিলাম যে আমাদের সবাই আমরা স্ট্রিক্ট ননভেজ, আমাদের 5 জনের জন্যই ননভেজ এসেছে, সাথে একটা ছোট্ট কোক আছে আর একটা জলের বোতল। আর আমরা অনেকটাই দূর থেকে এসেছি, তো মানে জ্যামেও প্রচুর ফেসেছিলাম, খুব খিদে পেয়ে গেছে। তাই এখন আর সময় নষ্ট না করে আগে চটপট একটু খেয়ে নিই আমরা। এই যে ব্ল্যাঙ্কেট দিয়েছে, এটা আগেই দেখিয়েছিলাম। সো এই যে এখানে ব্যাকরেস আছে, যথেষ্ট মানে কমফোর্টেবল এগুলো।
আর এখানে এই যে USB চার্জার দেওয়া আছে, দুজন থাকলে তো যদি বাই চান্স কেউ সিঙ্গেল সিটে পেলো না, তাকে ডাবল সিটের মধ্যে থেকে একটা বুক করতে হলো, আর পাশে আরেকজন কেউ আছে, তো সেটার জন্য দুটো আলাদা আলাদা চার্জিং পয়েন্ট করা রয়েছে। এখানে মোবাইল হোল্ডার রয়েছে, সো সবার সব কিছু সেপারেট এখানে হতে পারবে, ঠিক আছে। এই যে এখন আমরা হেডফোন পাবো এখানে, উনি হেডফোনটা দিয়ে দিলেন আমাদের দুজনকে, দুটো হেডফোন দিয়েছেন, দুজনের জন্য দুটো হেডফোন। টিভি দেখার জন্য হেডফোনটা কিন্তু টিভি দেখার জন্য আমাকে দাও। হ্যাঁ, এই হেডফোনটা কিন্তু টিভি দেখার জন্য। হেডফোনের পয়েন্ট এখানে রয়েছে, এখানে তো তোমরা এখানে হেডফোনের পয়েন্টে কিন্তু হেডফোনটা এখানে আরেকজন আছে আমাদের, হ্যাঁ, টিভি দেখতে পারবে। দুটো টিভিতেই কিন্তু ইনস্ট্রাকশনগুলো কন্টিনিউয়াসলি আসছে যে কিভাবে আমরা হেডফোনটা ইউজ করব, কিভাবে আমরা এই এলসিডিটাকে অপারেট করব। ওয়াইফাই এর নাম দেওয়া রয়েছে, ঠিক আছে, পরপর সব কিন্তু দেওয়া রয়েছে, একদম ফুল ডিটেলস দেওয়া রয়েছে। এখানে কারেন্ট টাইমিং দিয়ে দিয়েছে 7:12 PM। ওয়াইফাই এর নাম দেওয়া রয়েছে, এই যে কিভাবে হেডফোন কানেক্ট করব বা ব্লুটুথ ইয়ারপডস কিভাবে আমরা কানেক্ট করব, পুরো ডিটেলসে দেওয়া আসছে, ঠিক আছে। তো তোমাদের কোনো অসুবিধা হবে না এটাকে অপারেট করতে। আর ডেফিনেটলি এখানে আছেন ওনারা যারা হেল্প করছেন, বা যে অ্যাটেন্ডেন্ট আছেন উনি কিন্তু এসে দেখিয়ে দিচ্ছেন। কোনো হেডফোনে সাউন্ডের ইস্যু হলেও কিন্তু ওনারা এসে বলে দিচ্ছেন যে সাউন্ডটা কম করলে বেটার শুনতে পাবেন, যাবতীয় ডিটেলস যা যেখানে যা অসুবিধা হচ্ছে সব কিন্তু ওরা বলে দিচ্ছেন। ট্রাস্ট মি, এটা কিন্তু বেশ ভালো কমফোর্টেবল। মানে আমরা যে ট্রাভেল করছি, বা আমি এক্সপেক্ট করিনি, আমি ফার্স্ট টাইম এরকম বাসে চাপলাম। সো আমাদের দুজনেরই অ্যাকচুয়ালি এরকম টাইপের বাসে এত কমফোর্টেবলভাবে বসে যাওয়া দুজনের জন্যই একদম ফার্স্ট টাইম। বাট আমি খুব হ্যাপি। তোমরাও মানে যখন আমরা ট্রেনের টিকিটটা পাই না লাস্ট মোমেন্টে প্ল্যান করলে, আমাদেরও ভীষণ সাডেনলি প্ল্যান হয়েছিল, তো আসাটা আমরা সিটিংয়ে পেয়েছিলাম চেয়ার কারে, কিন্তু যাওয়াটা আমরা এটাতে লাকিলি পেয়ে গেছি। এখন বাজছে রাত 9:30 আর আমরা দাঁড়ালাম ডালখোলাতে। বাস কিন্তু সন্ধ্যে ঠিক 6:30টার সময়তেই ছেড়েছে অন টাইম। আর ডালখোলাতে আরো সব কিন্তু কোম্পানির বাসরা এখানে দাঁড়িয়ে আছে, আমাদেরটা এইটার পেছনে দাঁড়িয়ে আছে। আর এই ডালখোলাতে যখন তুমি কলকাতা থেকে আসবে তখন ভোর 4টার সময় কিন্তু ডালখোলাতেই দাঁড়ায়, যেটা আমরা আগের দিন দেখেছিলাম। আর এখন ডিনার করবার জন্য এই ডালখোলাতেই আবার দাঁড়িয়েছে বাসগুলো। তো আমরা এখন ডিনার করে নেবো। সেম জায়গাটাতেই তো আমরা দাঁড়িয়েছিলাম না, হ্যাঁ, পেট্রোল পাম্প আছে পাশে। তো এখানে কি কি খাবার পাওয়া যায় আর কি দাম সেটা একবার দেখে নেবো ঝট করে। এখানে চাইনিজ পাওয়া যাবে, ফ্রাইড রাইস রয়েছে, চা সবই রয়েছে। এখানে ইন্ডিয়ান রয়েছে, এই যে ইন্ডিয়ান খাবার দাবার। এখানে ভাত, চিকেন, মিষ্টি সব পাওয়া যাবে এখানে। আমি দেখছি এখন এখানে মেনু কি কি আছে। এই যে মেনু, ঠিক আছে, মোটামুটি দাম। কোয়ান্টিটিটা আমি জানি না কতটা কোয়ান্টিটি। এই যে ভেজ থালি, এই যে এটা হচ্ছে থালির রেট। টয়লেটও রয়েছে এদিকে, ওয়াশরুম। এই হচ্ছে এরিয়া। এই আমরা চাউমিন নিয়েছিলাম, এই হচ্ছে ফয়েল পেপার। এখানে ইউপিআই পেমেন্ট হয় এখানে, তো তোমরা ইজিলি কিন্তু ইউপিআই পেমেন্ট করেও জিনিসপত্র নিতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে কোয়ান্টিটি, একজনের জন্য সাফিসিয়েন্ট অলমোস্ট। এদিকে ওয়াশরুম আছে, মোটামুটি ক্লিন। আজকে যেহেতু এখানে বাসের ভিড়টা একটু কম, প্রথম দিন আমরা যেদিন গেছিলাম সেদিন ভিড়টা অনেক বেশি ছিল, বাট আজকে একটুখানি ভিড়টা কম, তাই ওয়াশরুমটাও মোটামুটি ক্লিন পেয়েছি। এই আমাদের বাস, চলো চেপে যাই আমরা, টাইম হয়ে গেছে অলমোস্ট। ঠিক আছে ঠিক আছে, তাহলে বাড়িতে শুনবো। এটাই আমাদের সিট, চলো বসা যাক।
হয়ে যাচ্ছে আমাদের, তাই ভাবছি এবার একটু ঘুমিয়ে নেবো। এই গান শুনতে শুনতে আমিও ঘুমিয়ে যাবো, ও সিনেমা দেখবো বসে। আমার তাড়াতাড়ি ঘুম আসে না, আমি দেখি কখন ঘুম আসবে, তখন আমি মুভি দেখবো। এখানে সিনেমা অনেক রকম সিনেমা আছে এখানে, তো দেখা যাক কখন ঘুম আসে, রোজে শোবো। কিন্তু জার্নিটা খুব ভালো, মানে টায়ার্ডনেসটা অতটাও থাকবে না কালকে সকালে, কারণ বসে গেলে পায়ে তো একটা পেন হয় অবভিয়াসলি, কারণ এতক্ষণ একভাবে সেই ঘাড় এরকম ঝুলে যায়। তো এখানে ওরকম কোনো ব্যাপার নেই, শুধু একটু দোল খেতে খেতে যেতে হবে, এই যা। সিটগুলো খুবই কমফোর্টেবল। হ্যাঁ, সিটগুলো মানে জায়গাও অনেকটা, ম্যাট্রেস টাইপের দেওয়া, তো মোটা ম্যাট্রেস টাইপের দেওয়া, আর জায়গাও অনেকটা। হ্যাঁ, দুজনের কিন্তু ভালো জায়গা আছে, মানে দেখতেই পাচ্ছ আমাদের মধ্যে কতটা ডিস্টেন্স। ও কিন্তু প্রপার জায়গাতেই বসে আছে, আর আমিও কিন্তু এতটা সাইডে দেখলে এতটা জায়গা আছে। তো নেক্সট স্টপেজ হচ্ছে কৃষ্ণনগর ভোরবেলায়। হ্যাঁ, ভোরবেলা ওরা বলছে 4টে নাগাদ ঢুকবে, তাই তো? আর ওখান থেকে 6:30টায় ছেড়েছিল। এমনি বাসের টাইমিং অনুযায়ী এটা 6টার সময় কলকাতা ঢোকার কথা, তাই তো? তো দেখা যাক, ওরা এটাও বললো যে রানাঘাটে জ্যাম হবে। রানাঘাট বললো? হ্যাঁ, ওই রানাঘাটের পর জ্যাম হয়, সিঙ্গেল হয়ে যায়, ওই জন্য একটু জ্যাম থাকে। যদি জ্যাম না থাকে তাহলে 6টা 6:30 হচ্ছে টাইম, যদি জ্যাম থাকে তাহলে আরো 1 ঘন্টার কাছাকাছি হয়, লেট হতে পারে। দেখি, আমরা বলে দেবো কটায় নামলাম। আমরা অনলাইনে কাটিনি এই বাসের টিকিট, আমরা একজনকে পাঠিয়ে শিলিগুড়িতে কাটিয়েছিলাম। তো 1550 টাকা করে পার হেড পড়েছে। অনলাইনে তখন রেট ছিল 1700 মতো। এইটা হয়, তুমি যদি গিয়ে টিকিট কাটো স্ট্যান্ডে, তাহলে তুমি 1-150 টাকা ডিসকাউন্ট পেতে পারো অনলাইন পোর্টালে। সেটা তো সবার পক্ষে পসিবল না, আমাদের চেনাশোনা ছিল বলে আমরা সেটাই যেতে পেরেছি। তো এটা মোটামুটি কলকাতা থেকে নর্মাল সময়, যখন সিজন নয়, একটু জোরে বলো না। হ্যাঁ, যখন কলকাতা থেকে এটা যখন সিজন নয়, তখন এটা ভাড়া থাকে মোটামুটি 1900, 2000, 1800 এরকম। আর যখন সিজন তখন 2500, 2600। আর শিলিগুড়ি থেকে ওই ধরে রাখো 1800, 1900, এটা সিজনে। নর্মাল সময় 1500। এটা কিন্তু এই বাসের ভাড়া, যেটা কিন্তু পুরোটাই ওয়ার্থ ইট। তোমরা যদি এই বাসে ট্রাভেল করো, এই টাকাটা কিচ্ছু মনে হবে না। এসির ভেন্ট কিন্তু দুটো করে আছে, ঠিক আছে? এসির ভেন্ট কিন্তু দুটো করে, যেরকম আমি আমার সামনের দিকের আর পেছন দিকের ভেন্ট দুটোই কিন্তু অফ করে দিয়েছি, আর একজনের দুটোই চলছে। আমরা আপাতত খুব আরাম করে বসে পড়েছি। সো এবার লাইটটা অফ করে এবার একটু আমরা টিভিটা এনজয় করি বসে। লাইটটা অফ করো ওদিকে, একদম অন্ধকার করে দাও। এই যে পুরো অন্ধকার করে এবার সুন্দরভাবে বসে, এই সাইডগুলো যদি আমি টেনে দিই তাহলে পুরো সেপারেট হয়ে যাবে, বাট আমাদের সেপারেটের দরকার নেই, সো আমরা এটা মানে ইউজ করব না। ঠিক রাত 3:30, আর বাস কৃষ্ণনগর তো না, বাস থামলো কৃষ্ণনগরে। পানতীর্থ বলে একটা রেস্টুরেন্টে বাস আজকে একদম রাইট টাইমে যাচ্ছে। দেখো কি কি পাওয়া যাচ্ছে এখানে। আমরা ঢুকে গেছি কলকাতা। এই যে এটা কি 3 নম্বর না 2 নম্বর? এটা 3 নম্বর। এই যে আমরা 3 নম্বর পৌঁছে গেছি এয়ারপোর্টে। সো টাইমেই ঢুকিয়ে দিয়েছে, 6:30টায় মোটামুটি নামিয়ে দিয়েছিল মধ্যমগ্রাম। খুব ভালো চালিয়েছে, গোটা রাস্তা টেনে এসেছে। আজকে অবশ্য ফগটাও তুলনামূলক আমরা যেদিন গেছিলাম তার থেকে অনেকটা কম ছিল। সো একদম আর্লি মর্নিংয়ে পৌঁছে গেলাম আমরা।